কার্টুন তো বাংলাদেশে তৈরি হয়, অনেক জায়গায় তৈরি হয় না, প্রিন্টিং প্রেসে তৈরি হয়। আপনি বিদেশি ভাষা দিয়ে কার্টুন তৈরি করে বলে দিচ্ছেন এটা বাইরে থেকে আসছে। এটাতেও তো আমদানিকারকের তথ্য লাগবে। আপনি কি নিজে আমদানি করেছেন? না স্যার। আপনি করেন নাই। তাহলে আমদানিকারক স্টিকার কোথায়? আপনি কিভাবে মূল্য দিলেন? 3,000 টাকা। 3,000 টাকা মূল্য আপনি কিভাবে নির্ধারণ করলেন? বা এই মূল্য নির্ধারণ করার এখতিয়ার আপনার আছে কিনা? আছে এখতিয়ার? না, না, না। তাহলে করলেন কেন? সব পণ্যের ক্ষেত্রে একই বক্তব্য, যেটাই বাইরে থেকে আসবে সেটাতে আমদানিকারকের স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে আইনে। ম্যানেজার কেউ আছে? জাতীয় ভোক্তা অধিকার থেকে আসছিলাম আপনাদের দোকানটা একটু মনিটরিং এর জন্য। লাগেজ পণ্য কি কি আছে থাকলে বের করেন, সেগুলো দেখি। আমদানিকারকের স্টিকার আছে যেগুলো বাইরের? এটা তো লাগেজ পণ্য, এটা তো লাগেজের পণ্য। স্টিকার কি আপনাদের এখানে আছে? এই নাইম স্যার। স্টিকার গুলো কি আছে আপনাদের এখানে? না ইন্টারন্যাশনাল? এরকম কিছু আমাদের কাছে নেই। এটা শতভাগ নিশ্চিত লাগেজ পণ্য। লাগেজ পণ্য চেনার সহজ উপায়, স্যার। এই টেপ দিয়ে মুখগুলো লাগানো থাকে। কিন্তু এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা লাগেজ পণ্য। টেপ দিয়ে র্যাপিং করে নিয়ে আসা। টেপটা না দিলে যখন এয়ার প্রেশার তৈরি হয়, এয়ার প্রেশার তৈরি হয়ে বিমানের ভেতর থেকে এটা বের হয়ে চলে যাবে। আচ্ছা, আচ্ছা। এই এয়ার প্রেশারটাকে ঠেকানোর জন্য টেপ দিয়ে ইনভেলিভিং করা। সস্তা অবস্থা। এটা দেখলেই বোঝা যায় এটা লাগেজ পণ্য। তাহলে আপনি ফেক আমদানিকারক স্টিকার লাগালেন, এটার ব্যর্থ কমা গেল। এটাও একই সমস্যা, প্রত্যেকটাই টেপ লাগানো মানে তো শেপ। স্যার। উপরে কস টেপ লাগানো লাগেজ পণ্য। এমন হতে পারে ধারণা করা যাচ্ছে যে কিছু বৈধভাবে ইম্পোর্ট করেছে, কিছু লাগেজে নিয়ে এসেছে। মাঝখানে যিনি আছেন লিঙ্কেজে, তার কাছ থেকে নেওয়ার সময় আপনাদের এগুলো যাচাই করা উচিত। এখানে এমন কিছু ব্যত্যয় পাওয়া গেল, বুঝছেন? কার্টুন তো বাংলাদেশে তৈরি হয়, অনেক জায়গায় তৈরি হয় না, প্রিন্টিং প্রেসে তৈরি হয়। আপনি বিদেশি ভাষা দিয়ে কার্টুন তৈরি করে বলে দিচ্ছেন এটা বাইরে থেকে আসছে। এটাতেও তো আমদানিকারকের তথ্য লাগবে। আপনি কি নিজে আমদানি করেছেন? না স্যার। আপনি করেন নাই। তাহলে আমদানিকারক স্টিকার কোথায়? আপনি কিভাবে মূল্য দিলেন? 3,000 টাকা। 3,000 টাকা মূল্য আপনি কিভাবে নির্ধারণ করলেন? বা এই মূল্য নির্ধারণ করার এখতিয়ার আপনার আছে কিনা? জি স্যার। আছে এখতিয়ার? না, না, না। তাহলে করলেন কেন? খেলনার ইয়াতে একটাতেও নাই। আমরা শুধু খাদ্যপণ্যগুলো, কসমেটিক্স গুলো বেশি এমফাসিস দিয়ে দেখাই, এগুলো যে দেখা যাবে না এমন তো না। না স্যার। সব পণ্যের ক্ষেত্রে একই বক্তব্য, যেটাই বাইরে থেকে আসবে সেটাতে আমদানিকারকের স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে আইনে। সেটা নিশ্চিত করতে হবে আপনাদের। এখানে কিন্তু যতগুলো আছে প্রত্যেকটা দেখেন না স্যার, আপনারা। পাবেন না। আপনি এখানে আপনারা দিয়েছেন ইম্পোর্টেড এন্ড মার্কেটেড বাই আমান ইন্টারন্যাশনাল প্রাইভেট 1980 টাকা। এই এখানে প্রত্যেকটাই আছে। আপনি প্রত্যেকটা খেলনাতেই জি স্যার। আমদানিকারক স্টিকার নিশ্চিত করবেন এবং এমআরপি ওনারা দিবে। জি স্যার। এমআরপি কিন্তু আমদানিকারক নির্ধারণ করে দিবে, ঠিক সেই এমআরপিতে আপনি বিক্রয় করবেন। ঠিক আছে। এটার প্রাইস কত? মূল্য নির্ধারণ করেছে 2250 টাকা। আপনি কিভাবে নির্ধারণ করলেন এই 2250 টাকা? সবজির সাইডটা একটু দেখি। এগুলো আর একদিন পরে বাসে কিনে নেওয়ার পরে পৌঁছে যাবে, এগুলো ভালো পাবে। জি স্যার। তাহলে আপনি বাসি পচা, প্রায় পচা মরিচের সঙ্গে যেগুলো ফ্রেশ মরিচ সেগুলো মিক্সার করতেছেন। অনেক আছে। প্রত্যেকদিনই কি এমন করেন? আপনাদের যতটুকু সেল হয় আপনারা সেগুলো নিয়ে গবেষণা করেন। ইনশাআল্লাহ স্যার, আপনি যে next পরিমাণ সময় পাবেন। সেল হয় সে পরিমাণেই আপনারা নিয়ে আসেন, নিয়ে এসে বিক্রি করেন। প্রতিদিন আমরা সকালে কিন্তু এখানে আপনারা পাচ্ছি, স্যার। প্রায় পচে গেছে যে মরিচগুলো, জি। সেগুলোর সঙ্গে আমি টাটকা আপনার মরিচ সাথে নিয়ে একই, এসেই করলেন। প্রায় পচে যাওয়ার মতো অবস্থা, শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে। প্রাইস দিয়ে রেখেছে 78 টাকা। এখানে দুই ধরনের মরিচ আছে কিন্তু একই ধরনের প্রাইস। এগুলো অনেক পুরনো মরিচ, শুকিয়ে গেছে। আর এইগুলো ফ্রেশ, হয়তো আজকে এসেছে। যে মরিচগুলো মিক্সার করেছেন নিজ হাতেই তো করেছেন, নিজ হাতেই করেছেন। এগুলো কত করে কিনা ছিল? গতকালকের। এই মরিচগুলো কবে এসেছে? লাস্ট কবে মরিচ নিয়ে আসছেন আপনারা? স্যার প্রতিদিনই আসে, এটা গত এটা গতকালের আর এটা আজকের, দুইটা একসঙ্গে মিশিয়ে ফেলেছেন। দুদিন কি একই রেটে কিনেছিলেন? না স্যার, না স্যার, হয়তোবা কম বেশি তো অবশ্যই আছে। তাহলে আপনি এখানে প্রাইস ফিক্সড করলেন কেন? আপনার যেটা উচিত ছিল, আপনি গতকালের মরিচগুলো আলাদা রাখবেন, আজকে যেগুলো নিয়ে আসলেন সেগুলো আলাদা রাখবেন। এগুলো তো ফ্রেশ, দুটার মূল্যও আলাদা। আলাদা হবে। ঠিক আছে। এইভাবে আপনি কাস্টমারদেরকে সঠিক তথ্য দিবেন। ইনশাআল্লাহ স্যার। তথ্য গোপন করা যাবে না, ঠিক আছে। অপতথ্য প্রচার করা যাবে না, জি স্যার। বাসির সঙ্গে টাটকা মিশিয়ে বিক্রয় করা যাবে না। ওকে স্যার। এতে ভোক্তা অধিকারের শর্ত ক্ষুণ্ণ হয়। ইনশাআল্লাহ স্যার, next time। তো এলাচের দাম কমে গেছে, 4,900 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। আর আপনার এখানে দেখলাম 6,490 টাকা। ওকে স্যার, আমি তাহলে এই ইনফরমেশনটা 1400 1590 টাকার পার্থক্য 1 কেজি এলাচে। এটা কিভাবে হয়? এটা কোয়ালিটি কিন্তু অতটা ভালো না, গুয়েতামালার এলাচগুলো নিম্ন। হ্যাঁ, মৌলভীবাজার চকবাজারের সব থেকে নিম্নমানের এটা। এটার দাম আরো কম, এটার দাম 4,200 টাকা কেজি। কিন্তু আপনি তো 1590 টাকা বৃদ্ধি করে লিখেছেন। এগুলো আসলে যাচাই করতে হবে। আপনার এখানে আরো বেশ কিছু অ্যানামলিস আছে, এগুলো আপনারা সংশোধন হয়ে যাবেন। ঠিক আছে?
আমি যদি বলি আপনাদের কসমেটিক্স আইটেম এখানে লাগেজ পণ্য পাওয়া গেছে, আপনাদের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান এগুলো করা ঠিক না। আর বাচ্চাদের যে খেলনা আইটেমগুলো বিক্রি করছেন এইগুলোতে অবশ্যই আমদানিকারকের স্টিকার নিশ্চিত করবেন। আর কাঁচা শাকসবজি যেখানে আছে, কাঁচা মরিচের যে ইস্যুটা, আপনি বাসি বা শুকনো মরিচের সঙ্গে যেগুলো প্রায় পচে গেছে সেগুলোর সঙ্গে টাটকা মরিচ মিক্স করেছে, এটাও অপরাধ। এই সমস্ত অপরাধ আমলে নিলে আপনাকে 2 লক্ষ টাকা জরিমানা হয়। সতর্কতামূলক আজকে আপনাকে 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম, আপনি এইগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজে মনিটরিং করবেন, করে এটা নিশ্চিত করবেন ভোক্তা অধিকারটা, ঠিক আছে? আর এলাসে যেটা মূল্য লিখেছেন 1590 টাকা বেশি, এটার ক্রয় মূল্য সহকারে একটা প্রতিবেদন দিবেন।